ওয়েলকাম সুস্মিতা পাইস অফ লাইফে। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নিরামিষ। সেটা হলো পালং পনির। নিজে ঘরের পনিরটাকে বানিয়ে তারপরে পালং পনির বানাবো। চলো বানিয়ে নিই। আমি একটু দুধ নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ফুটিয়ে তারপরে গরম দুধে একটু লেবু দিয়ে দিয়েছি। দেখো দুধটা কেটে গেছে এবং আমাদের ছানা তৈরি হয়ে গেছে। অনেকটাই ছানা হয়েছে। এরপর আমি ছানাটা থেকে জলটা বাদ দিয়ে দেব। তারপর ছানাটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে রেখে কাপড়টাকে ভালো করে ভাঁজ করে নেব। দিয়ে একটু হাতে করে প্রেসার দিয়ে বা একটু ভারী কিছু রেখে বাকি জলটাকে বাদ দিয়ে দেব। তো এবার কিছুক্ষণ হয়ে গেছে, চলো এবার কাপড় থেকে ছানাটাকে বার করে দেখি কেমন হয়েছে। বাহ, ভালোই তো হয়েছে। চলো এবার কাটার পালা। এবার ছানাটাকে পিস করে কেটে নিই। তো আমাদের এবার কাটা হয়ে গেছে। তো ভালোই হয়েছে, ভালোই সফট হয়েছে বেশ আমাদের পনিরটা। এরপর পালং শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে কেটে নিতে হবে। আমি হাত দিয়ে কেটেছি, তোমরা চাইলে বটি বা ছুরি দিয়েও কাটতে পারো। এবার আমার কাটা হয়ে গেছে। এবার শাকগুলোকে ভালো করে ধুতে হবে, জলের মধ্যে ভালো করে কচুলো কচুলো ধুয়ে নিতে হবে, না হলে বালি থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই পরিষ্কার ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো। এবার ধুয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে শাকটাকে ফুটতে দেবো। আর হ্যাঁ, তার সাথে অ্যাড করেছি একটু নুন। শাকটা এবার ফুটে গেছে। এবার জলটাকে ফেলে দিয়ে ভালো করে শাকটাকে নিয়ে নেব। এবার শাকটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপরে ব্লেন্ডারে বেটে নেব। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে নিলাম একটু সাদা তেল। এরপর তেলটা যখন গরম হয়ে যাবে, এবার আমি পনিরগুলোকে আস্তে আস্তে ভাজবো। আর বেশি ভাজলে পনিরটা খেতে বাজে লাগে, তাই আমি হালকা ভেজে তুলে নেব। এবার আমার পনির ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই দেব একটু গোটা জিরে, আর দেব একটু কাঁচা লঙ্কা, একটা দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব আদা বাটা। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দেব টমেটো কুচি। এরপর আমি অ্যাড করব একটু ধনে গুঁড়ি আর জিরে গুঁড়ি। এরপর আমাদের মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পালং শাকটা, যেটা বেটে রাখা হয়েছিল সেটা।
এবার আমি অ্যাড করব নিজেদের স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ গুঁড়ি আর পরিমাপ অনুযায়ী একটু চিনি। তারপরে এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দেব একটু কাশ্মীরি লাল লঙ্কা আর একটু দেব গরম মশলা। এরপর অ্যাড করব আমি ব্লেন্ডার ধোয়া জলটা। তারপর অ্যাড করব একটু দুধ। এরপর আমি পনিরগুলোকে দিয়ে দেব, দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর নামাবার আগে আমি একটু বাটার দেব, তারপর নামিয়ে দেব। পালক পনির আমার রেডি। তো আমার এবার খাওয়ার পালা। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক করো ভিডিওটাতে, আর অনেক অনেক শেয়ার করো ভিডিওটা, আর বেল আইকনটা অবশ্যই টিপে দাও যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর রান্নাটা করে আমাকে অবশ্যই জানিও কেমন খেতে হয়েছে। রুটি বা পরোটা দিয়ে সার্ভ করতে পারো, আমি রুটি দিয়ে সার্ভ করেছি আর খেতে খুব সুন্দর হয়েছে। তোমরাও খেয়ে দেখো, কমেন্টে জানিও। টাটা।